হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমার ঘরের এই ফ্লোরটা, ঘরের নয়, ডাইনিং রুমের এই ফ্লোরটা আমি খুব সযত্নকারে এরকম ডিজাইন করেছিলাম। কিন্তু এই ফ্লোরে তার আগে এই লাল কালারটা করেছিলাম। এই লাল কালারটা এখন আর আমার পছন্দ হচ্ছে না, যেটার কারণে এত কিছু করেছিলাম। এই প্রজাপতিটাও করেছিলাম খুব সযত্নকারে, তারপর এই আলপনাটাও করেছিলাম, তোমরা হয়তো দেখেছো। কিন্তু এখন আর আমার এই লাল কালারটা ভালো লাগছে না, তাই আমি ভেবেছি আমি এখন লাল কালারটাকে সরিয়ে দেবো, যার কারণে এইগুলোও ঢেকে যাবে। তো দেখা যাক কিভাবে কি করি। তো আমি আবার এটাও ভাবছি যে এগুলো না সরিয়ে শুধু রাউন্ড করে এটাকে যেই রঙটা চেঞ্জ করতে চাই এই লাল কালারটার বদলে সেইটা করি, আর এই বাটারফ্লাইয়ের ডিজাইনটা থাকুক, এর চারিদিকের রঙগুলো শুধু রেড কালারগুলো চেঞ্জ করি। এখন ভাবছি দেখা যাক কতদূর কীভাবে করতে পারি, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর রং করব বলে আমি এই যে একটা রঙের ডিব্বা নিয়ে এসেছি। প্রত্যেকবার আমি দেয়ালে যে রঙগুলো করা হয় পুট্টির দেয়ালে, সেই রঙই কিনে আনি। এইবার আমি অয়েল পেন্ট নিয়ে এসেছি, যেটা কিনা দেয়ালেও অয়েল পেন্ট করা হয়, কিন্তু খুব কম বাড়িতে এই অয়েল পেন্টটা করা হয়। দেয়ালে অয়েল পেন্ট করা হয় আমি যতদূর জানি যে এরকম দাগ টাগ পড়ে গেলে সেই দাগগুলো উঠাতে ইজি হয় এর জন্য। কিন্তু ফ্লোরে অয়েল পেন্ট করতে গেলে কতটা থাকবে আমি জানি না, কিন্তু অনেকবার এমনি দেয়ালের রঙটা করে দেখেছি, থেকেছে, হয়তো এটাও থাকবে। তো আসো, এই পেন্ট করার জন্য আমি একটা রোলার ব্রাশ নিয়ে এসেছি, যেটা কিনা স্পঞ্জের। আর রঙটা তো তোমাদের সাথে দেখালাম, কিন্তু কি কালার নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। রেক দিয়ে খোলার চেষ্টা করছি, একটু যদি ঘুরিয়ে ঘুরিয়ে খোলো তাহলে খুব তাড়াতাড়ি খুলে যায়। জানি যারা রঙের কাজ করে তারা বলবে আমরা কি জানি না, শেখাতে এসছো, সেটা নয়। বাট এটা যারা আমরা রং করি না, নর্মালি ঘরে ডেকোরেশন করার জন্য আমাদের মাথায় এখন আইডিয়া আসে, তাদের জন্যে। আর আজকে জানো তো খুব খুব বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুবই সুন্দর, না গরম না ঠান্ডা, যার জন্য আমি ভাবলাম আজকেই করি। আর রঙের গন্ধটা এত সুন্দর লাগে, ধারণা লাগে, আমার তো খুব ভালো লাগে, কার কার ভালো লাগে জানিও। কিন্তু এত দূর খুলেও আবার খুলছে না, এবার খুলে গেলে না। কালারটা দেখো, অনেকেরই পছন্দ হবে না জানি, কিন্তু এই কালারটাই আমি করব, কারণ আমি ঘরের মধ্যে কোনো লাল কালার চাইছি না। তাই রং করার আগে রঙের দোকান থেকে আমাকে বলে দিয়েছিল এই রঙটাকে আগে ভালোভাবে গুলিয়ে নেবে। তো কিছু পাচ্ছিলাম না, লাস্ট পর্যন্ত এই পুরোনো পেনটা পেলাম। তো আগে গুলিয়ে নিচ্ছি। মোবাইলে যে কালারটা আছে ওই কালারটার থেকে একটু 1-2 শেড এই কালারটা ডিপ। অরিজিনালি অনেক সময় ক্যামেরার জন্য না বোঝা যায় না। রঙটা করার আগে একবার ভেবে নিচ্ছি, জায়গাটা মুছে নিলে আরও ভালো পরিষ্কার থাকবে। ঘরটা মোছার পর দেখো বাটারফ্লাই ওই ডিজাইনটা কত সুন্দর, যেন আরও গ্লেজ দিচ্ছে। তাই ডিসাইড করছি এটা আর মুছবো না, শুধু এর বাইরে থেকে হয়তো ওই গোলাপ ফুলটাও মুছে ফেলবো। আর তার আগে দেখো হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি। সবার ফার্স্টে এটার মধ্যে একটুখানি এই রঙটা ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর এটা খুলে নিচ্ছি। তারপর এটা দিয়ে হালকা করে লাগিয়ে নিলাম, দেখেই নিতে পারছো। এইটুখানি লাগালাম না, দেখছি অল্প অল্প করে লাগাচ্ছি আমি। ওকে, এই কোণাটা থেকে প্রথমে শুরু করব। আচ্ছা, আমি দেখেছি যখন অনেকে ঘরের রং করে তখন তাদের ঘরের রঙগুলো যেন
খুবই খুবই পছন্দ হয়। আর যখন আমি নিজে নিজের ঘরের রঙ করতে যাই তখন আমার একদমই পছন্দ হয় না। যখন দোকানে গিয়ে রঙ কিনতে যাই তখনও পছন্দ হয় না, তারপর আলটিমেটলি কিনতে হয়, যে কোনো একটা কালার তো কিনতেই হবে। তো এইবার আমি ভেবেই রেখেছিলাম একটু হালকা মানে হোয়াইটের মধ্যে রাখবো, কিন্তু হালকা হোয়াইট আর তার সাথে কোনো কিছু মানে ক্রিম কালার টাইপের কোনো আমার পছন্দই হচ্ছিল না। তারপর ভাবলাম তাহলে এই কালারটাই নিয়ে নিই। তাই কিন্তু মোবাইলে যে কালারটা আসছে এর থেকে 2 শেড ডিপ আছে আমি যে কালারটা করেছি। অনেক সময় মোবাইলে কিন্তু বোঝা যায় না। আর এই যে বাটারফ্লাইটা দেখছো, আমি ভাবতে পারিনি এই রোলারটা দিয়ে এতটা সুন্দরভাবে তুলির মতো কাজ হয়ে যাবে আর আমার কাজটা অনেকটাই ইজি হয়ে যাবে। কিন্তু যখন ওই সার্কেল মতো ফ্লাওয়ারটা করেছিলাম সেইটার সময় করতে পারিনি, কারণ সেটা অনেক জায়গায় ছোট ছোট কাজ করা তাই। আর বাটারফ্লাইটা একটু বড় করে করা বলে হয়তো আমি করতে পেরেছি। পুরোটা কমপ্লিট করতে পারলাম না, মামা মামি এসে মামা মামি উপরে শোবে আর পুরোটা কমপ্লিট করলে কোথার থেকে যাবে, এই কারণে।